একদিন একটি ফুটবল টিম এবং তাদের পরিবার ও 5 জন ক্রু মেম্বার সহ একটি এরোপ্লেন থাইল্যান্ডে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু পাহাড়ি অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় প্লেনটি একটি বরফের ঝড়ের মধ্যে আটকে যায় আর একটি বড় পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই ক্র্যাশ হয়ে যায়। এবার প্লেনটি ক্র্যাশের সময় তাদের মধ্যে বেশিরভাগ লোক মারা গেল, 27 জন লোক বেঁচে যায়। কিন্তু প্লেন দুর্ঘটনায় তাদের মধ্যে বেশিরভাগ লোক বেঁচে গেল। রাতে সেখানে তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যায়, যার কারণে ঠান্ডায় তাদের মধ্যে আবারও কয়েকজন মারা যায়। কিন্তু কোনো রকমে তারা ওই রাত্রি পার করে দেয়। আর তারপরের দিন তারা বুঝতে পারে যে যতদিন তাদেরকে কেউ বাঁচাতে না আসছে ততদিন তাদেরকে এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার জোগাড় করতে হবে। এর ফলে তারা প্লেনে থাকা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার একটা জায়গায় জমা করতে আরম্ভ করে দেয়। আর তারা বরফের ওপরে বড় করে একটা প্লাস চিহ্ন এঁকে দেয়, যাতে ওপর থেকে কোনো প্লেন গেলে ওই চিহ্নটি দেখতে পায় এবং তাদেরকে সাহায্য করতে আসে। কিন্তু দীর্ঘ 9 দিন কেটে যাওয়ার পরও তাদেরকে কেউ সাহায্য করতে আসে না। আর ততদিনে তাদের কাছে থাকা সমস্ত খাবারও শেষ হয়ে যায়। এবার খাবার শেষ হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে কিছু লোক পাগল হতে আরম্ভ করে এবং তারা মরে যাওয়া মানুষের মাংস খাবার কথা বলতে লাগে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাবে।